হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ইউনিট 1-এর অর্থাৎ চ্যাপ্টার 1-এর অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্ট অর্থাৎ অটোমোবাইল এবং এর উপাদানের ফার্স্ট ও সেকেন্ড সেশন। আজকে শুরু করব ইউনিট 1-এর সেশন 3 অর্থাৎ ইঞ্জিন এবং সেশন 4 হচ্ছে লুব্রিকেটেন্ট সিস্টেম। প্রথমে আমরা সেশন 3 অর্থাৎ ইঞ্জিনের যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা সেশন 4-এর আলোচনা করব। দেখো, প্রথমে আমরা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের এখানে ছবি একটা দিয়েছি, তোমরা এটা ভালোভাবে দেখবে কোথায় কি আছে। পিস্টন রিং, রকার আর্ম, এক্সজস্ট ভালভ, ইনলেট ভালভ, ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্ককেস, এগুলো কোথায় কোথায় আছে তোমরা একটু দেখে নেবে। এবং তোমরা যদি ড্রয়িংটা করতে পারো তো খুবই ভালো, তোমরা ড্রয়িংটা খাতায় প্র্যাকটিস করবে। এটা হচ্ছে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। চলো এখান থেকে প্রশ্ন শুরু করি। এই ইঞ্জিন থেকে কী কী প্রশ্ন আসতে পারে প্রথমে আমরা দেখব এমসিকিউ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা আছে যে ইঞ্জিনে ক্লিয়ারেন্স ভলিউমের কাজ কি। ইঞ্জিনে ক্লিয়ারেন্স ভলিউমের কাজ, দেখো অপশানগুলো কি দেওয়া আছে। একটি সম্পূর্ণ সাইকেলের জন্য প্রয়োজনীয় জ্বালানির পরিমাণ, তারপরের অপশান আছে কার্বুরেটরের ভেতরের বায়ুর পরিমাণ, তারপরে আছে ফুয়েল ইঞ্জেকশনের জন্য প্রয়োজনীয় স্থান, তারপরে আছে পিস্টন যখন টপ ডেড সেন্টারে থাকে তখন পিস্টন উপরের জায়গা। তাহলে সঠিক উত্তর হবে যে পিস্টন যখন টপ ডেড অর্থাৎ টিডিসি থাকে তখন পিস্টনের উপরের জায়গা, সেটাই হচ্ছে ইঞ্জিনের ক্লিয়ারেন্স ভলিউমের কাজ। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন যে কোন ধরনের ইঞ্জিন জ্বালানির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। 4 স্ট্রোক ইঞ্জিন, না ডিজেল ইঞ্জিন, না ভি টাইপ ইঞ্জিন, না লো স্পিড ইঞ্জিন। তাহলে সঠিক উত্তর হবে বি, ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে জ্বালানির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। এরপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন যে ইঞ্জিনে ইন্ডিকেটেড হর্স পাওয়ার আইএইচপি কি নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর হবে সি, ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে উৎপন্ন শক্তি নির্দেশ করে ইঞ্জিনের ইন্ডিকেটেড হর্স পাওয়ার। এরপরে 4 প্রশ্ন কোন ধরনের ইঞ্জিন বায়ুর মাধ্যমে শীতলীকরণ করা হয়। 4 হচ্ছে সঠিক উত্তর হবে বি, এয়ার কুলড ইঞ্জিন। 5 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কি নির্দেশ করে। পিস্টনের গতি, না সিলিন্ডারের মোট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাত, না জ্বালানির ঘনত্ব, না ইঞ্জিনের তাপমাত্রা। তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও নির্দেশ করে বি, সিলিন্ডারের মোট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো যে কোন স্ট্রোকে ইনলেট ভালভ খোলা থাকে। অপশানগুলো দেখো, পাওয়ার স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, ইনটেক স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোক। তাহলে 6 সঠিক উত্তর হবে সি, ইনটেক স্ট্রোক। ইনটেক ভালভ খোলা থাকে। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন কোন উপাদানটি জ্বালানিকে সূক্ষ্ম কণায় পরিণত করে। কার্বুরেটর, অল্টারনেটর, রেডিয়েটর, স্টার্টার মোটর। তাহলে সঠিক উত্তর হবে এ, কার্বুরেটর। এরপরের প্রশ্ন যে পেট্রোল ইঞ্জিনে কোন স্পার্ক প্লাগ উৎপাদনকারী যন্ত্র ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর কি হবে। দেখো, ফুয়েল ইঞ্জেক্টর, স্পার্ক প্লাগ, গ্লো প্লাগ, টার্বো চার্জার। তাহলে সঠিক উত্তর হবে 8 বি, স্পার্ক প্লাগ হবে সঠিক উত্তর। 9 প্রশ্ন 2 স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার স্ট্রোক কতবার ঘটে। 2 স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার স্ট্রোক কতবারে ঘটে।
দেখো প্রতি 4 স্ট্রোকে একবার, প্রতি 2 স্ট্রোকে একবার, প্রতি 6 স্ট্রোকে একবার, প্রতি 8 স্ট্রোকে একবার। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু এটা নোট করে নেবে ভালো করে। তাহলে এর সঠিক উত্তর হবে বি, প্রতি 2 স্ট্রোকে একবার। প্রতি 2 স্ট্রোকে একবার কি হয়, ইঞ্জিনে পাওয়ার স্ট্রোক ঘটে 2 স্ট্রোক ইঞ্জিনে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, পিস্টনের গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তর করে কোন অংশ? দেখো অপশানগুলো দেখো, অপশন হচ্ছে সিলিন্ডার হেড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, কানেক্টিং রড। তাহলে সঠিক উত্তর হবে কি ক্র্যাঙ্কশ্যাফট। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে এখান থেকে আমরা আগের দিনে বলেছি যে এমসিকিউতে 6 নাম্বার আসে। এবার ইঞ্জিন থেকে আমরা এই 10টা প্রশ্ন আলোচনা করলাম, হতে পারে একটা দুটো এখান থেকে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সেশন ইঞ্জিন। এরপরে আমরা প্রশ্ন আলোচনা করব, সংক্ষেপে লেখো। এক নম্বরের প্রশ্ন, ইঞ্জিন কি? তাহলে ইঞ্জিন হলো, যদি বলা হয় সংক্ষেপে লিখতে, যদি 1.5 নাম্বার থাকে তাহলে বলবে ইঞ্জিন হলো এমন একটি যন্ত্র যা জ্বালানির তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। 2 নম্বরের প্রশ্ন, কম্প্রেশন রেশিও কি? তাহলে কম্প্রেশন রেশিও হচ্ছে যে পিস্টনের নিচে থেকে উপরে এলে সিলিন্ডারের মোট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কম্প্রেশন রেশিও বলা হয়। 3 নম্বরের প্রশ্ন, ক্লিয়ারেন্স ভলিউম কি? পিস্টন টিডিসিতে থাকলে তার উপরের ছোট ফাঁকা জায়গাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। 4 নম্বর, ইঞ্জিন সিলিন্ডারের কাজ কি? ইঞ্জিন সিলিন্ডার দহন প্রক্রিয়া সম্পন্ন করে শক্তি উৎপন্ন করে। এরপর দেখো 5 নম্বরে, স্পার্ক প্লাগ কি কাজ করে? স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিনে মিশ্রণে স্পার্ক তৈরি করে দহন শুরু করে। কার্বোরেটরের কাজ কি? 6 নম্বরের প্রশ্ন, কার্বোরেটরের সঠিক অনুপাতে বায়ু ও পেট্রোল মিশিয়ে ইঞ্জিনে সরবরাহ করে। 7 নম্বরের প্রশ্ন, ক্র্যাঙ্কশ্যাফট কি করে? ক্র্যাঙ্কশ্যাফট পেছনের সরলরৈখিক গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তর করে। এরপর 9 নম্বর প্রশ্ন, কুলিং সিস্টেম কেন প্রয়োজন? অতিরিক্ত গরম, ইঞ্জিনে যে অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে কুলিং সিস্টেম প্রয়োজন। লুব্রিকেশন সিস্টেমের কাজ কি? লুব্রিকেশন সিস্টেমের ইঞ্জিনের চলমান অংশে ঘর্ষণ কমিয়ে মসৃণভাবে কাজ করতে সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন, আইএইচপি কি নির্দেশ করে? আইএইচপি ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে উৎপন্ন মোট শক্তিকে নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে কোশ্চেনগুলো কীরকমভাবে আসে 1.5 নাম্বারে সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে যাব পার্ট সিতে, শূন্যস্থান পূরণ। তাহলে এখান থেকে আসবে কত? এরকম ধরনের সংক্ষেপের প্রশ্ন আলোচনাতে আসবে 3, অর্থাৎ দুটো প্রশ্ন দেয়, 1 পূর্ণ 1 2, মানে 1.5 করে 1.5 × 2 সমান হচ্ছে 3। তাহলে এই ধরনের প্রশ্নতে কত থাকবে? 3। আগে আমরা এমসিকিউ আলোচনা করলাম, সেখানে থাকবে 6। শুধু এই সেশন আলোচনা করছি মানে এখান থেকে থাকবে না, পরীক্ষাতে থাকবে। এবার তোমার প্রত্যেক সেশন থেকে কোনো সেশন থেকে 1 নাম্বার করে হয়তো থাকতে পারে, কোনোটাতে নাও থাকতে পারে, কোনোটাতে হয়তো 2টো প্রশ্ন থাকতে পারে, এরকম ধরনের হতে পারে। পরীক্ষাতে তোমাদের যেরকম প্যাটার্ন আছে সেরকম প্যাটার্ন আমি আলোচনা করছি। এরপরে দেখো 3 নাম্বার টাইপ সি প্রশ্ন, দেখো শূন্যস্থান প্রশ্ন থাকে, এখানেও থাকে 3 নাম্বারের প্রশ্ন, 1.5 করে 2টো থাকে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ইঞ্জিন হলো এমন একটি যন্ত্র যা ড্যাশ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে আমরা আগে দেখলাম তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। 2 নম্বর প্রশ্ন, পিস্টন যখন টিডিসিতে থাকে তখন তার উপরের স্থানকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। ইঞ্জিন ক্ষমতা সাধারণত ড্যাশ এককে পরিমাপ করা হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সিসি বা লিটারে। মোটর সাইকেলে সাধারণত ড্যাশ সিলিন্ডার ইঞ্জিন ব্যবহৃত হয়, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহৃত হয়। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনে বায়ু ও জ্বালানির সঠিক অনুপাতে মিশিয়ে দেয় কার্বোরেটর। 6 নম্বরের প্রশ্ন, যে পেট্রোল ইঞ্জিনে দহন শুরু করতে স্পার্ক তৈরি করে স্পার্ক প্লাগ। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনের চলমান অংশে ঘর্ষণ কমায় লুব্রিকেশন সিস্টেম। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনের ভেতরে দহন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে বলা হয় আইএইচপি। এরপরে 9 নম্বর প্রশ্ন, পিস্টনের সরল রেখা গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তর করে ক্র্যাঙ্কশ্যাফট। 10 নম্বরের প্রশ্ন, সিলিন্ডারের মোট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে বলা হয়
ড্যাশ কম্প্রেশন রেশিও। এরপরে সত্য মিথ্যা লেখো। 4 নম্বর টাইপ হচ্ছে সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা প্রশ্ন দেয়, এখান থেকেও কিন্তু থাকবে তোমার 3 নম্বরের, তাহলে এখানেও থাকবে কিন্তু 1.5 করে দুটো প্রশ্নের উত্তর করতে হয়, তাহলে হবে 3 নাম্বার থাকবে। দেখো এরকম কি ধরনের ইঞ্জিন থেকে প্রশ্ন থাকতে পারে। ইঞ্জিন জ্বালানির তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আমরা এটা জানি যে ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, তাহলে এটা সত্য। তারপরে দেখো ক্লিয়ারেন্স ভলিউম হলো পিস্টন বিডিসিতে থাকলে তার উপরের স্থান। মিথ্যা। ক্লিয়ারেন্স ভলিউম হলো পিস্টন বিডিসি না টিডিসিতে থাকলে তার উপরের স্থান। এরপরে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহৃত হয়। মিথ্যা। তারপরে প্রশ্ন হচ্ছে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর সাধারণত বায়ু জ্বালানি মিশ্রণ প্রস্তুত করে। সত্য। ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনের গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে। সত্য। ইঞ্জিনের ক্ষমতা বা যে ক্যাপাসিটি সিসি বা লিটার এককে প্রকাশ করা হয়। সত্য। এয়ার কুল ইঞ্জিনে জলের মাধ্যমে শীতলীকরণ করা হয়, এটাও মিথ্যা। এরপরে দেখো আইএইচপি হলো ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে শক্তি উৎপন্ন শক্তি, আইএইচপি, এটা হচ্ছে সত্য। এরপরে 2 স্ট্রোক ইঞ্জিনে প্রতি 4 স্ট্রোকে একবার পাওয়ার স্ট্রোক ঘটে না, প্রতি 2 স্ট্রোকে একবার পাওয়ার স্ট্রোক ঘটে, এটা হবে 2 স্ট্রোক, তাহলে এটা মিথ্যা। তারপরে ইঞ্জিন যানবাহনের প্রধান শক্তি উৎস, ইঞ্জিন যানবাহনের প্রধান শক্তির উৎস, সত্য। তাহলে আমরা এখানে সত্য মিথ্যাও প্রশ্ন 10টা আলোচনা করলাম, এটা 10 নম্বর প্রশ্ন। এবার আমরা যে বড় প্রশ্নগুলো দেয় 5 নম্বরের সেগুলো দেখব। 5 নম্বরের প্রশ্ন আবার কোনোটাতে 2+3 বা 1+3 এরকম ধরনের 5 নম্বরের প্রশ্ন থাকে। তো দেখো কি ধরনের প্রশ্ন থাকতে পারে। ইঞ্জিনের শ্রেণীবিভাগ লেখো। এরকম ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে দেখো ইঞ্জিনকে জ্বালানির ধরন, স্ট্রোক সংখ্যা, সিলিন্ডার সংখ্যা, শীতলীকরণ পদ্ধতি, ইগনিশন পদ্ধতি, সিলিন্ডারের বিন্যাস, গতি ইত্যাদি ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে সিলিন্ডারের ভেতরের ইঞ্জিনের শ্রেণীবিভাগ লেখো। সিলিন্ডারের ভিত্তিতে ইঞ্জিনকে সিঙ্গেল সিলিন্ডার, 2 সিলিন্ডার, 4 সিলিন্ডার, 6 সিলিন্ডার, 8 সিলিন্ডার, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হিসাবে শ্রেণীবিভাগ করা হয়। ইঞ্জিনের ক্ষমতা কি বোঝায়। ইঞ্জিনের ক্যাপাসিটি বা ক্ষমতা হলো ইঞ্জিনের সিলিন্ডারের মোট ডিসপ্লেসমেন্ট ভলিউম, যা সাধারণত সিসি বা লিটার এককে প্রকাশ করা হয়। এবার 4 নম্বরের প্রশ্ন মোটরসাইকেলে ব্যবহৃত জনপ্রিয় ইঞ্জিনের নাম লেখো। যদি এরকম ধরনের প্রশ্ন দেয় মোটরসাইকেলে যে ব্যবহৃত হয় ইঞ্জিন, সেই জনপ্রিয় ইঞ্জিনের নাম হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়। এরপরে ইঞ্জিনের গুরুত্ব যদি বলা হয় ইঞ্জিনের গুরুত্ব কি, তাহলে ইঞ্জিন যানবাহনের প্রধান শক্তির উৎস হিসাবে জ্বালানিকে কি করে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। কোন শক্তি থেকে কোন শক্তি, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যান চলাচলে সম্ভব করে তোলে। সেই জন্য এই ইঞ্জিনের এতটাই আমাদের গুরুত্ব। তাহলে ইঞ্জিন থেকে আমরা যে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম একটু ভালোভাবে নোট করে নেবে, এগুলোই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না। এরপরে আমরা যাব সেশন 4, ইউনিট 1-এর সেশন 4 লুব্রিকেশন সিস্টেম। এই প্রশ্নতে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকমভাবে ডেলি তোমাদের প্রশ্নর আপডেট পেতে থাকো। চলো শুরু করি সেশন 4-এ লুব্রিকেশন সিস্টেম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখি। দেখো এটা হচ্ছে লুব্রিকেশন সিস্টেম, এই ছবিটা তোমাদের দিয়েছি। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে দেখি। প্রথমে এমসিকিউ প্রশ্ন যে হাইড্রোডায়নামিক লুব্রিকেশন বজায় রাখতে লুব্রিকেটিং অয়েলের কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপশানগুলো দেখো, অপশান আছে ফ্ল্যাশ পয়েন্ট, সান্দ্রতা,
মানে ভিসকোসিটি, পোর পয়েন্ট আর পরিষ্কারত্ব। তাহলে সঠিক উত্তর হবে সান্দ্রতা, ভিসকোসিটি। অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে দেখো যে লুব্রিক্যান্টের ফ্ল্যাশ পয়েন্টের গুরুত্ব কী, 2 নম্বরের প্রশ্ন। এর সঠিক উত্তর হবে, আমি আর প্রশ্ন অপশানগুলো আলোচনা করছি না, উত্তরটা সঠিক উত্তরটা বলে দিচ্ছি যে অপশান সি হবে সঠিক উত্তর। এটি সেই ন্যূনতম তাপমাত্রা যা অয়েলের বাষ্প বায়ুর সাথে মিশে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে। 3 নম্বরের প্রশ্ন, কোন ধরনের লুব্রিক্যান্ট আধা ঠেস অবস্থায় থাকে? তাহলে কোনটা হবে? 3-এর সঠিক উত্তর হবে বি, গ্রিস। আমরা গ্রিজ বলি অনেক সময়, গ্রিজ। 4-এর হবে গাড়ির ইঞ্জিনে বিভিন্ন তাপমাত্রার অবস্থায় কোন ধরনের লুব্রিক্যান্ট সাধারণত ব্যবহার করা হয়? তার সঠিক উত্তর হবে এ, মাল্টিগ্রেড অয়েল লুব্রিক্যান্ট সাধারণত ব্যবহার করা হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে উচ্চ তাপমাত্রায় কোন লুব্রিক্যান্ট বিশিষ্ট অক্সিডেশন কমাতে সাহায্য করে? তাহলে এটা সঠিক উত্তর হবে অক্সিডেশন স্টেবিলিটি। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনে লুব্রিকেটিং অয়েলের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে ঘর্ষণ কমানো। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 7-এর হচ্ছে লুব্রিকেটিং অয়েল থেকে ময়লা ছেঁকে বের করে কোন উপাদান? অপশানগুলো দেখো, অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে সি, অয়েল ফিল্টার। এরপরে লুব্রিকেটিং অয়েলের ভিসকোসিটি ইন্ডেক্স কি নির্দেশ করে? 8 নম্বরের প্রশ্ন, কি নির্দেশ করে? তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন বি, তাপমাত্রার সাথে সান্দ্রতার পরিবর্তনের হার। এরপরে 9 নম্বরের প্রশ্ন, কোন লুব্রিকেশনে ধাতব পৃষ্ঠগুলো সম্পূর্ণ অয়েল ফিল্ড দ্বারা আলাদা থাকে? তাহলে 9-এর হবে সঠিক উত্তর হবে বি, হাইড্রোডায়নামিক লুব্রিকেশন। এরপরে 10 নম্বর হচ্ছে, কোন ধরনের যন্ত্রাংশে সাধারণত গ্রিস ব্যবহার করা হয়? কোন ধরনের যন্ত্রাংশে ব্যবহার করা হয়? তাহলে 10-এর সঠিক উত্তর হবে সি, স্লো স্পিড বেয়ারিং অ্যান্ড জয়েন্ট। এরপরে আমরা সংক্ষেপে লেখো প্রশ্নের উত্তর করব। দেখো লুব্রিক্যান্ট কি, যদি এরকম ধরনের প্রশ্ন দেয় তাহলে এর উত্তর হবে লুব্রিক্যান্ট হলো এমন পদার্থ যা চলমান যন্ত্রাংশের ঘর্ষণ কমিয়ে মসৃণভাবে কাজ করতে সাহায্য করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, লুব্রিকেটিং অয়েলের মূল কাজ কি? ইঞ্জিনের ধাতব অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমানোই লুব্রিকেটিং অয়েলের প্রধান কাজ। 3 নম্বর প্রশ্ন, গ্রিস কোথায় ব্যবহার করা হয়? গ্রিস ধীরে চলা বেয়ারিং, জয়েন্ট, সাসপেনশন অংশে ব্যবহার করা হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন, সান্দ্রতা কি নির্দেশ করে? সান্দ্রতা নির্দেশ করে লুব্রিকেটিং অয়েলের ঘনত্ব ও প্রবাহমানতার প্রতিরোধ ক্ষমতা। ফ্ল্যাশ পয়েন্ট কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্ল্যাশ পয়েন্ট হলো সেই ন্যূনতম তাপমাত্রা যেখানে অয়েলের বাষ্প আগুনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। পোর পয়েন্ট কি? পোর পয়েন্ট হলো অয়েল যে সর্বনিম্ন তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহমান থাকে। এরপরে অয়েল ফিল্টারের কাজ কি? অয়েল ফিল্টার লুব্রিকেটিং অয়েল থেকে ময়লা ও অশুদ্ধি ছেঁকে বের করে। 8 নম্বরে হচ্ছে মাল্টিগ্রেড অয়েল কেন ব্যবহার করা হয়? মাল্টিগ্রেড অয়েল বিভিন্ন তাপমাত্রায় ভালো সান্দ্রতা বজায় রাখায় ইঞ্জিনকে সব পরিবেশে সুরক্ষা দেয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, দেখো হাইড্রোডায়নামিক লুব্রিকেশন কি? হাইড্রোডায়নামিক লুব্রিকেশনে দুটি পৃষ্ঠের মধ্যে পূর্ণ অয়েল ফিল্ড থাকে যা ঘর্ষণ প্রায় শূন্যে কমিয়ে দেয়। এরপরে 10-এর লুব্রিক্যান্টের গুণাগুণ কেন গুরুত্বপূর্ণ? লুব্রিকেটিংয়ের গুণাগুণ ইঞ্জিনের আয়ু, কর্মক্ষমতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব ফেলে। এরপরে সি টাইপের প্রশ্ন, আচ্ছা শূন্যস্থান পূরণ প্রশ্নে আমরা যাব, যে লুব্রিক্যান্ট মূলত যন্ত্রাংশে ড্যাশ কমানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে কি কমানোর জন্য ব্যবহার করা হয়? ঘর্ষণ কমানোর জন্য ব্যবহার করা হয়। অয়েলের ঘনত্ব এবং প্রবাহমানতা নির্ভর করে তার কিসের উপর? সান্দ্রতার উপর। উত্তর হচ্ছে সঠিক উত্তর, সান্দ্রতা। অয়েলের বাষ্প যে তাপমাত্রায় আগুনের স্পর্শে এসে জ্বলে ওঠে তাকে বলা হয় ফ্ল্যাশ পয়েন্ট। অয়েল যে সর্বনিম্ন তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহমান থাকে তাকে বলা হয় পোর পয়েন্ট। তাহলে ফ্ল্যাশ পয়েন্ট, পোর পয়েন্ট এগুলো একটু ভালোভাবে নোট করবে। গ্রিস হলো সেমি সলিড, আধা ঠোস অবস্থার লুব্রিক্যান্ট এবং লুব্রিক্যান্টের ময়লা থেকে ছেঁকে বের করার কাজ করে কে? অয়েল ফিল্টার।
এরপরে ইঞ্জিনে উচ্চ গতি চলমান যন্ত্রাংশগুলো সাধারণত ড্যাশ লুব্রিকেশন ব্যবহার করে, লিকুইড বা অয়েল লুব্রিকেন্ট ব্যবহার করে। এরপরে দেখো লুব্রিকেন্ট ইঞ্জিনে তাপ বিকিরণ কমিয়ে ড্যাশ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে তাপমাত্রা। লুব্রিকেন্টের সান্দ্রতা তাপমাত্রা বাড়লে কমে। লুব্রিকেন্টের সান্দ্রতা কমে তাপমাত্রা বাড়লে। মাল্টিগ্রেড অয়েলের ব্যবহারের প্রধান কারণ হলো এটি ভিন্ন তাপমাত্রার অবস্থায় কার্যকর থাকে। এরপরে আলোচনা করব সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো লুব্রিকেন্ট চলমান ঘর্ষণ কমায়। সত্য, গ্রিস হলো সম্পূর্ণ তরল লুব্রিকেন্ট না, কারণ হচ্ছে এটা হচ্ছে সেমি সলিড। সান্দ্রতা অয়েলের প্রবাহমানতার প্রতিরোধ ক্ষমতা বোঝায়। সত্য। এরপরে ফ্ল্যাশ পয়েন্ট হলো অয়েলের কোনো তাপমাত্রায় জমে থাকা তা বোঝায়, কোন তাপমাত্রায় জমে যায় তা বোঝায়। মিথ্যা। এরপরে মাল্টিগ্রেড অয়েল বিভিন্ন তাপমাত্রায় ব্যবহার উপযোগী। সত্য। অয়েল ফিল্টার লুব্রিকেটিং অয়েল থেকে ময়লা দূর করে। সত্য। পোর পয়েন্ট হলো অয়েলের সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করে। মিথ্যে। এরপরে লুব্রিকেন্ট ইঞ্জিনের তাপমাত্রা কমাতে সাহায্য করে। সত্য। হাইড্রোডায়নামিক লুব্রিকেশনে ধাতব পৃষ্ঠগুলো সরাসরি একে অপরের সাথে স্পর্শ থাকে। মিথ্যা। লুব্রিকেন্টের গুণাগুণ ইঞ্জিনের আয়ু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য। এরপরে দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্ন এবার আলোচনা করব। নিম্নলিখিত প্রশ্নের উত্তরের মধ্যে যে লুব্রিকেন্ট বলতে কি বোঝো? লুব্রিকেন্ট হলো এমন এক পদার্থ যা দুটি চলমান ধাতব পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ কমায় এবং যন্ত্রাংশকে ক্ষয় থেকে রক্ষা করে। 2 নম্বর প্রশ্ন যে অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট কি কি? অটোমোবাইলে লিকুইড লুব্রিকেন্ট বা অয়েল, সেমি সলিড লুব্রিকেন্ট বা গ্রিস, সলিড লুব্রিকেন্ট এবং সিনথেটিক লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের লুব্রিকেন্টের মধ্যে পার্থক্য, যেমন লিকুইড, গ্রিস, সলিড আর সিনথেটিক যে আমরা বললাম, এর মধ্যে দেখো যে লিকুইড লুব্রিকেন্ট প্রবাহমান উচ্চগতি ইঞ্জিন অংশে ব্যবহার করা হয়। গ্রিস সেমি সলিড যেটা ঘন ও আঠালো ধীরে চলা বিয়ারিং ও জয়েন্টে ব্যবহার করা হয়। সলিড লুব্রিকেন্ট কোথায় ব্যবহার করব? যে গ্রাফাইট বা ট্যালকম জাতীয় খুব উচ্চ তাপমাত্রা বা বিশেষ অবস্থায় ব্যবহৃত হয়। সিনথেটিক লুব্রিকেন্ট কৃত্রিমভাবে তৈরি, তাপমাত্রার পরিবর্তনে স্থিতিশীল, উচ্চ পারফরম্যান্স ইঞ্জিনে ব্যবহৃত হয়। ফ্ল্যাশ পয়েন্ট ও পোর পয়েন্ট ব্যাখ্যা করতে বলেছি। ফ্ল্যাশ পয়েন্ট আমরা তো একটু আগে দেখলাম। ফ্ল্যাশ পয়েন্ট কাকে বলে? ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে লুব্রিকেন্ট অয়েলের বাষ্প যে ন্যূনতম তাপমাত্রায় বায়ুর সাথে মিশে জ্বলে ওঠে, তাকে ফ্ল্যাশ পয়েন্ট বলা হয়। আর লুব্রিকেটিং অয়েল হলো যে সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহমান অবস্থায় থাকে, তাকে বলা হয় পোর পয়েন্ট বলে। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে লুব্রিকেন্টের বৈশিষ্ট্যগুলোর গুরুত্ব লেখো। যে লুব্রিকেন্টের সান্দ্রতা, ফ্ল্যাশ পয়েন্ট, পোর পয়েন্ট, অক্সিডেশন, স্টেবিলিটি ইত্যাদি বিশিষ্ট যন্ত্রাংশকে ক্ষয়, অতিরিক্ত তাপ, ঘর্ষণ ও জ্যাম থেকে রক্ষা করে এবং ইঞ্জিনের মসৃণ ও দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করে। তাহলে আমরা আজকের ভিডিওতে এই 3 নম্বর সেশন এবং 4 নম্বর সেশন, অর্থাৎ 3 নম্বর সেশনে ছিল তোমার ইঞ্জিন এবং 4 নম্বর সেশনে আছে লুব্রিকেটিং সিস্টেম। এই দুটো সেশন থেকে আমরা প্রশ্ন আলোচনা করলাম, ছোট এবং বড়, পরীক্ষায় আসার মতো। আশা করছি তোমরা এর মধ্যেই প্রশ্নগুলো পাবে মাধ্যমিকে। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বেল আইকনটি অন করে নেবে, যাতে এরকম ডেলি আপডেট পেতে থাকো। এবং আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ধন্যবাদ।